আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন। তো শুরু করা যাক। কাব্য নির্মাণ কৌশলে রসবাদীর বিন্যাসক্রম আলোচনা করো, অথবা কাব্য নির্মাণ কৌশলের তিনটি ভাগ, বিভাগ, অনুভাব ও সঞ্চারী ভাব আলোচনা করো। উত্তর: প্রাচ্য অলঙ্কার শাস্ত্রে রস একটি পারিভাষিক শব্দ। রস ধাতুর মূল অর্থ আস্বাদন করা, অর্থাৎ মনের রসনায় আস্বাদিত হয়ে যা হৃদয়কে দ্রবীভূত করে আনন্দময় মানসিক অবস্থার সৃষ্টি করে, তাকেই রস বলে। সাহিত্যে রস সম্পর্কে আরও সহজ করে বলতে গেলে কোনো সাহিত্য পড়ার পরে পাঠকের মনে যে অনুভূতির সৃষ্টি হয় তাই রস। তবে রসের স্বরূপ ও সংজ্ঞার্থ নির্ণয়ে প্রাচ্য আলঙ্কারিকগণ যে একমত হতে পারেননি, তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রসের সংজ্ঞা দিতে চেষ্টা করেছেন। প্রাচ্য আলঙ্কারিক মনীষী ভরত রসের সংজ্ঞার্থ নির্ণয় করতে গিয়ে বলেছেন, তার সারাংশ হচ্ছে আস্বাদতাং, অর্থাৎ যা আস্বাদিত হয় তাই রস। বিশ্বনাথ কবিরাজ তার বিখ্যাত গ্রন্থ সাহিত্য দর্পণে ভরতমুনিকে প্রতিধ্বনিত করেই রসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রসতে ইতি রস্য, অর্থাৎ যা রসিত বা আস্বাদিত হয় তাই রস। রস এক প্রকার মানসিক অবস্থা। রসের বিশ্লেষণে আলঙ্কারিকরা মানসিক ও বাহ্যিক এই দুই উপাদানের কথা বলেছেন। রসের মানসিক উপাদান হল মনের ভাব নামে চিত্তবৃত্তি বা ইমোশন, আর বাহ্যিক উপাদান হল কবিসৃষ্ট কাব্যজগৎ। কাব্যজগতের ওই বাহ্যিক উপাদানের ক্রিয়ার মনের ভাব রূপান্তরিত হয়ে রসে পরিণত হয়েছে। রসের উপাদান সাহিত্য সৃষ্টি বলতে আমরা ভাব ও ভাব প্রকাশের উপায় বা পদ্ধতি উভয়কেই বুঝি। এই উপায়টি হচ্ছে রূপ। ভাব হচ্ছে রসের উৎস। ভাবকে যথার্থরূপে প্রকাশ করতে হলে প্রাসঙ্গিক রসেরও প্রয়োগ ঘটাতে হবে। অনুরূপভাবে রসের চরিত্র বোঝার জন্য আবেগ, অনুভব প্রভৃতির সাথে ভাবের দিকটি বিশেষভাবে জড়িত। সুস্বাদু পানীয় যেমন নানা উপাদানে তৈরি হয়, রসসূত্রে ভরতমুনি বলেছেন রসও তেমনি নানা উপাদানে গঠিত বা তৈরি। উপাদানগুলো হচ্ছে স্থায়ী ভাব, বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব। স্থায়ী ভাব যেই ভাব রসনালোকে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘকাল নিজ অস্তিত্বে বজায় থাকতে পারে এবং যাকে অন্য কোনো অনুকূল বা প্রতিকূল ভাব দূর করতে পারে না, তাকে স্থায়ী ভাব বলে। আলঙ্কারিকদের মতে স্থায়ী ভাব 9টি, যথা রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা, বিস্ময় ও সমভাব। সম অর্থ উপশম। এই ভাবটির নামকরণ করেছেন আচার্য অভিগুপ্ত। স্থায়ী ভাব ও স্বরূপ। ভাব হচ্ছে একটি অবয়ব মানসিক অবস্থা। নানা কারণেই মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে, এর ফলে ভাবেরও পরিবর্তন ঘটে। প্রাচীন 8টি সহ মোট 9টি স্থায়ী ভাবের পরিচয় পাওয়া যায়। এইসব স্থায়ী ভাব রূপান্তরিত হয়ে রসে পরিণত হয় বলে রসও 9 প্রকার। বিভিন্ন স্থায়ী ভাব থেকে সৃষ্ট রসগুলো এইরকম। স্থায়ী ভাব রস আলাদা আলাদা করে দেখানো হয়েছে। রতিভাব আদি বা শৃঙ্গার বা মধুর রস। উৎসাহভাব বীর রস। শোকভাব করুণ রস। বিস্ময় ভাব উদ্ভট রস। হাসভাব হাস্যরস। জুগুপ্সাভাব বীভৎস রস। ভয় ভাব ভয়ানক রস। ক্রোধ ভাব রৌদ্র রস। সমভাব শান্ত রস। বিভাব যার সাহায্যে পাঠক বা সামাজিক চিত্তে লৌকিক জগতের রতি প্রভৃতি ভাবকে বিভাবিত করে রসে পরিণত করা যায় তাকে বিভাব বলে। যেমন সুখ দুঃখে
ব্যথিত, উৎপীড়ন বা অন্যায় আচরণে ক্ষুব্ধ হয়, ভয়ঙ্কর কিছুতে ভীত, প্রেম বা উৎসাহে প্রীত বা উদ্বেলিত ইত্যাদি নানান কারণে আমাদের হৃদয় রাজ্যকে জাগিয়ে তোলার নামই শাস্ত্রের পরিভাষায় বিভাব। এরপর যদি আমরা একটা আলংকারিক ভরতমুনির একটা সংজ্ঞা দিই তাহলে প্রশ্নটা আরও সুন্দর হবে। তো এই সংজ্ঞাটি হচ্ছে, আলংকারিক মনীষী ভরতমুনি তার নাট্যশাস্ত্রে বিভাবের ব্যাখ্যা করেছেন এইভাবে: বিভাব কারণ, নিমিত্ত, হেতু ইত্যাদি একই পর্যায়ের শব্দ। লৌকিক জগতে যা রতি, হাস, শোক প্রভৃতি স্থায়ী ভাবের উদ্বোধন ঘটায় কাব্য বা নাটকে তাকেই বিভাব বলে। বিভাব দুই প্রকার, যথা আলম্বন বিভাব, উদ্দীপন বিভাব। আলম্বন বিভাব মুখ্যভাবে যে বস্তুকে অবলম্বন করে রসের জন্ম দেয় তাকে আলম্বন বিভাব বলে। আলম্বন অর্থ রসের অবলম্বন। রামায়ণে রাম, সীতা, রাবণ প্রমুখ আলম্বন বিভাব। শৃঙ্গার রসের উদ্বোধনে নায়ক নায়িকা সাধারণত একে অপরকে আলম্বন বিভাব হয়। উদ্দীপন বিভাব, যার সাহায্যে রস সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয় তাকে উদ্দীপন বিভাব বলে। ইংরেজিতে একে বলা হয় রসের অবজেক্টিভ কন্ডিশন। যেমন বর্ষা বিরহের উদ্দীপন বিভব, বসন্ত শৃঙ্গার বা মধুর রসের উদ্দীপন বিভব ইত্যাদি। অনুভাব ভাবের প্রকাশ রূপী অনুভাব, অর্থাৎ যার দ্বারা সুখ দুঃখের অবস্থা অনুমিত হয় তাই অনুভাব। আচার্য বিশ্বনাথ কবিরাজ এ প্রসঙ্গে বলেছেন, চিত্তে ভাব উদ্বুদ্ধ হলে যেসব স্বাভাবিক বিকার ও উপায়ে তা বাইরে প্রকাশ পায় সেই সব লৌকিক কার্য কাব্য ও নাটকের অনুভাব। যেমন কান্না, অশ্রুপাত, মাটিতে পড়ে যাওয়া, বুকে আঘাত, জ্ঞান হারিয়ে ফেলা প্রভৃতি সুখাভাবের অনুভাব। এইসব অনুভাব দিয়ে অন্তরের রতি বা শোক ভাবকে বোঝা যায়। বিভিন্ন রসের মাঝে অনুভাবের বিষয়গুলো খুব সুন্দর করে নিচে দেওয়া আছে, একটু দেখে নেবেন। সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব। সঞ্চারী ভাবের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, এগুলো স্থায়ী ভাবের অনুষঙ্গ বা সহচর। যে স্থায়ী ভাব থেকে রসের সৃষ্টি হয়, সঞ্চারী ভাব সেই স্থায়ী ভাবকে পরিপুষ্ট করে তোলে। যেমন আবেগ, স্বপ্ন, লজ্জা, গ্লানি, বিষণ্ণতা, জড়তা, উগ্রতা ইত্যাদি। এই ভাবের কোনো স্বতন্ত্র অস্তিত্ব না থাকায় স্থায়ী ভাবের সম্পর্কে এদের যাতায়াত এবং এই উপায়ে মনকে স্থায়ী ভাবের অভিমুখে চালিত করে, এজন্যই এরা সঞ্চারী ভাব। সুতরাং বলা যায় মানুষের হৃদয়ের স্থায়ী ভাব কাব্য বা নাটকের বিভাব অনুভাব সঞ্চারী ভাব সংযোগে রসে পরিণত হয়।